আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটি লোগো অ্যানিমেশন শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডাবল ক্লিক করব। এরপর আমরা আমাদের লোগো ফাইলটি ইনপুট করব। ইনপুট করার জন্য পিএসডি ফাইলটি সিলেক্ট করলাম। এরপর ফুটেজ থেকে রিটেইন লেয়ার। এরপর ইনপুট করে দিলাম। ওকে। এরপর ডাবল ক্লিক করলাম। আমাদের কম্পোজিশনটি ওপেন হয়ে গেল। আমরা যদি লোগো দেখি, আমাদের লোগো কালারটি কালো হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডও কালো, সেই জন্য বাড়ছে না। যার ফলে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ থেকে সলিড একটি সাদা কালার সলিড নিয়ে ওকে দিয়ে ব্যাকগ্রাউন্ড হিসাবে তাকে নিয়ে নিলাম নিচে। এবার দেখুন আমাদের লোগোটি দেখা যাচ্ছে। এবার আমরা অ্যানিমেশন করব। আপাতত আমরা এই টেক্সটটি অফ করে রাখলাম। এরপর এই শেপ লেয়ারকে অফ করে রাখি। এরপর এটি আপাতত আমরা অ্যানিমেশন করব এই 6টি কিউব নিয়ে। আমরা একটু জুম করে নিলাম, শিফটে ধরে মধ্যখানে নিয়ে আসলাম। সবগুলোর পজিশন নিয়ে আমরা অ্যানিমেশন করব, ফলে আমরা নিচের লেয়ারটি সিলেক্ট করব। এরপর শিফটে ধরে উপরে সিলেক্ট করব। সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেলে পিতে প্রেস করব। এরপর স্টপওয়াচে ক্লিক করে কি ফ্রেম নিয়ে নিলাম। একটু জুম করে আমরা আপাতত 50 ফ্রেমে গিয়ে 15 ফ্রেম এই জায়গায় আরেকটি কি ফ্রেম নিয়ে নিলাম। শুরুতে চলে আসলাম। এরপর আমরা যেরকম চাই কিউবগুলো সেই রকম দিতে পারি। ধরেন আমরা চাচ্ছি কিউবগুলো নিচ থেকে আসুক, ফলে আমরা এরকম টেনেও নিতে পারি, অথবা পজিশন একটু নিচ থেকে দিতে পারি। এরপর আমরা সাথে শিফটে ধরে টিতে প্রেস করতে পারি। অপাসিটি স্টপওয়াচে ক্লিক করলাম, পরে গেলাম, এই জায়গায় একটি কি ফ্রেম নিলাম, শুরুতে চলে আসলাম। এই তিনটিকে সিলেক্ট করে আমরা অপাসিটি 0 করে দিলাম। তাহলে আমাদের অ্যানিমেশন আপাতত এইরকম। সবগুলো কি ফ্রেমকে ধরে সিলেক্ট করে নিব। এরপর কিবোর্ড থেকে F9 ইউজ করে নিলাম, চলে গেলাম এডিট গ্রাফে। এরপর এই জায়গায় গিয়ে কি ফ্রেম ভেলোসিটি 95। যদি সবগুলো না হয় তাহলে একটি একটি করে পজিশন চেক করে নেবেন, সবগুলোতে পজিশন পরিবর্তন হয়েছে কি না। দেখুন এই জায়গায় এই কি ফ্রেমটি সিলেক্ট করে আমরা দেখব এটি কোনটি। দেখুন এটিতে এখনো কোনো অ্যানিমেশন হয়নি, ফলে এটি এরকম দেখাচ্ছে। আমরা অ্যানিমেশন করেছি প্রথম তিনটি, এটি এবং এটি। আমরা এই জায়গায় কালার পরিবর্তন করে দিই, যাতে করে আমরা বুঝতে পারি এই তিনটির অ্যানিমেশন শেষ। আমরা কম্পোজিশন লেয়ার দেখার জন্য একটু বড় করে নিলাম। এবার আমরা অ্যানিমেশন করব এই তিনটিকে নিয়ে। শিফটে ধরে টিতে প্রেস করব, অপাসিটিও অন করে নিলাম। স্টপওয়াচে ক্লিক করে শুরুতে একটি কি ফ্রেম নিলাম, এরপর শেষে একটি কি ফ্রেম নিলাম, শুরুতে আসলাম। এবার পজিশন আমরা যদি এই লেয়ার সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এর পজিশন আমরা দিয়ে দিলাম এইদিকে। এটির পজিশন আমরা পজিশন না দিয়ে আমরা এটিকে স্কেল অ্যানিমেশন করতে পারি। শিফটে ধরে এস, স্টপওয়াচে ক্লিক করে পজিশনের
স্টপওয়াচ থেকে আমরা কিফ্রেম উঠিয়ে নিলাম। আমরা স্কেলের এই জায়গায় একটি কিফ্রেম নিলাম, এরপর এই অংশে গিয়ে আরেকটি কিফ্রেম দিব। শুরুতে আসবো, স্কেল দিব 0, আর এই পাশেরটি আমরা পজিশন একটু এইদিকে দিয়ে দিলাম। এবার এই কিউবের অপাসিটি শুরুতে থাকবে 0, শুরুতে থাকবে 0। আমরা ভালো করে খেয়াল রাখবো যে আমরা যেটি চাচ্ছি সেটি ভ্যালু পরিবর্তন হচ্ছে কিনা। দেখুন আমাদের এই পাশেরটি দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে উভয় কি ফ্রেমের ভ্যালু 0 হয়ে গেছে, ফলে আমরা শেষেরটি 100 দিয়ে দিব। এবার যদি দেখি, এখন দেখুন আমরা স্কেল দিয়েছিলাম মধ্যখানেরটি, কিন্তু মধ্যখানেরটি আসছে এই জায়গা থেকে। কারণ কি? কারণ যদি দেখি আমরা, দেখুন তার অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই জায়গায়, যার ফলে এই জায়গা থেকে ওপেন হচ্ছে। আমরা এটিকে মধ্যখানে নিয়ে যেতে চাইলে আমরা কন্ট্রোল ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের জায়গায় ডাবল ক্লিক করব। দেখুন মধ্যখানে চলে গেছে। এবার এটি মধ্যখান থেকে উঠছি। এবার আমরা সবগুলোকে এই তিনটিকে সিলেক্ট করব। বোঝার জন্য আমরা তিনটিকে পিঙ্ক কালার করে দিলাম। এরপর সবগুলো কি ফ্রেমকে আমরা F9 প্রেস করে ইজি ইজ করে দিব। ইজি ইজ করে দিয়ে উপরের এই দুটি রয়েছে, F9 প্রেস করে ইজি ইজ করে দিই। দেখুন এটি কিন্তু অ্যানিমেশন হয় নাই। এই তিনটি 1 2 3, এই তিনটিকে সিলেক্ট করে তিনটির কি ফ্রেম F9 ইজি ইজ চলে গেলাম এডিট গ্রাফে গিয়ে কি ফ্রেম ভেলোসিটি 95 চলে আসলাম। এবার আমাদের অ্যানিমেশন এরকম হলো। এবার আমরা অ্যানিমেশন করব উপরের তিনটি লেয়ার নিয়ে। এই তিনটির কালার দিয়ে দিব অরেঞ্জ। পজিশনে কি ফ্রেম নেওয়া আছে, আমরা শিফটে ধরে টিতে প্রেস করব, অপাসিটি তে কি ফ্রেম নিয়ে নিব। কি ফ্রেম নেওয়া শেষ। এবার আমরা এই তিনটির একটু উপরের দিকে দিয়ে দিব এবং শুরুতে কি ফ্রেমের ভ্যালু থাকবে 0। তাহলে আমাদের অ্যানিমেশন আপাতত এইরকম হলো। এবার আমাদের কাজ হচ্ছে, যখন এই কিউবগুলো এই জায়গায় আসবে তখন এইভাবে ছড়িয়ে যাবে। সেই জন্য আমরা প্রথমে চেক করে নিব এই কিউবটি কন্ট্রোল ধরে অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে নিয়ে নিই। প্রথমেই নেওয়া উচিত ছিল, অসুবিধা নেই। আমরা এটিকে এই জায়গায় নিয়ে আসবো, একটু জুম করে নেই। দেখুন পজিশন এই জায়গায় আছে, এই জায়গায় যেতে যেতে এটির জন্য এই জায়গায় চলে যায়। সেই জন্য আমরা
শিফটে ধরে আর প্রেস করব, রোটেশন শুরুতে এতটুকু পর্যন্ত থাকবে, যেরকম আছে এইরকম। এই জায়গায় পর্যন্ত যেতে যেতে পজিশনও পরিবর্তন হবে। দেখুন পজিশনে অটো একটি কি ফ্রেম নেওয়া হয়ে গেছে। এবার আমরা রোটেশন দিয়ে দিব। যদি দেখি তাহলে অ্যানিমেশনটি এইরকম। উভয়টিকে এক লাইন করে দিই। যদি আমরা হিট আপ কম করে বিষয়টি দেখতে চাই তাহলে দেখুন এইরকম। ওকে, আমরা এটি অন করে নিলাম। এরপর চলে গেলাম এই জায়গায়। এবার আমরা অ্যানিমেশন করব এটি। আমরা লেয়ারটি বের করে নিলাম, আমরা এটিকে টেনে এই জায়গায় নিয়ে নিলাম। ব্যাস, এটির কাজ শেষ। এবার আমরা এই অংশে যাব, গিয়ে এটিকে অ্যানিমেশন করব এই জায়গায়। আমরা লেয়ার পেয়ে গেলাম, শিফটে ধরে আর প্রেস করব, রোটেশন। এই জায়গায় একটি কি ফ্রেম নিব, শুরুতে এই জায়গায় একটি কি ফ্রেম নিব, চলে যাব শেষে গিয়ে আমরা চাচ্ছি এটিকে এই জায়গায়। ফলে আমরা রোটেশনকে এই দিয়ে দিলাম। এই জায়গায় রোটেশন এফ লাইন দিয়ে দিব। নিচের লেয়ারটি অফ করে দিলাম। এবার দেখি আমাদের অ্যানিমেশন। অনেক সুন্দর হয়েছে। এবার আমাদের বাকি কাজ। এবার আমরা অ্যানিমেশন করব এই লেয়ারকে। ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ থেকে আমরা একটি শেপ লেয়ার নিব। এরপর পেন টুল নিয়ে আমরা এর উপর দিয়ে আর্ট করে নিব। ফিল অফ করে নিলাম। ফিল অফ করে আমরা স্ট্রোক অন করে নিলাম। স্ট্রোক সাইজ বাড়িয়ে দিলাম। কালার যে কোনো একটি কালার দিতে পারি আমরা, বোঝার স্বার্থে আমরা এরকম দিলাম নীল। এরপর আমরা নিচেরটির সাথে আলফা ম্যাট করে দিব। এবার আমরা স্টক লেয়ারে গিয়ে অ্যারোতে প্রেস করব, অ্যাড থেকে ট্রিম পাতে গিয়ে আমরা স্টার্ট এন্ড চেক করে নিব আমরা কীরকম চাচ্ছি। স্টার্ট, ওকে। আমরা স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিলাম,
15 ফ্রেমে গিয়ে আরেকটি কি ফ্রেম নিলাম, শুরুতে থাকবে 0, এইরকম। আমরা চাইলে অফসেট একটু সরিয়ে দিতে পারি। ব্যাস, উভয় কি ফ্রেম সিলেক্ট করে F9, এরপর উভয়টি সিলেক্ট করে কি ফ্রেম ভেলোসিটি 95, এরপর আমরা এটিকে মোশন ব্লার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, যখন এটি সম্পন্ন হয়ে যাবে তখন আমাদের টেক্সট লেয়ারটি আসবে। সেই জন্য আমরা নিচের টেক্সটটি অন করে নিলাম। এবার আমরা পি তে প্রেস করব, অথবা আমরা চাইলে এটিকে কম করতে পারি, সিলেক্ট করে ওকে। এরপর আমরা এই জায়গায় ক্লিক করে এটিকে ক্রপ করে নিতে পারি, কম্পোজিশন ক্রপ কম। এরপর পি তে প্রেস করব, প্রেস করে এই জায়গায় একটি আমরা কি ফ্রেম নিয়ে নিলাম। এরপর এই জায়গায় একটি কি ফ্রেম নিলাম, শুরুতে আসে, আমরা এটিকে কম্পোজিশনের বাইরে করে দিলাম। অ্যানিমেশন এইরকম হলো। উভয়টি সিলেক্ট করে F9, চলে গেলাম এডিট গ্রাফে। এরপর কি ফ্রেম ভেলোসিটি 95। আমরা যদি দেখি আমাদের অ্যানিমেশন এইরকম হলো। মোশন ব্লার দিতে পারি, ওকে। মেইন কম্পে যদি আমরা আসি তাহলে দেখবো আমাদের টেক্সটটি উপরে চলে গেছে। ফলে আমরা পি তে প্রেস করে এটিকে আমাদের পছন্দের জায়গা মতো নিয়ে আসব। এবার যদি আমরা দেখি আমাদের অ্যানিমেশন কমপ্লিট, অনেক সুন্দর হয়েছে। এটিতে আমরা মোশন ব্লার অ্যাপ্লাই করে দিই। পি ট্যাব টু কম, 2 সেকেন্ড এই জায়গায় আমরা ওয়ার্ক এরিয়া এন্ড করে দিলাম, এন প্রেস করে। এবার যদি দেখি টু সেকেন্ড না দিয়ে আমরা এটিকে 4 সেকেন্ড পর্যন্ত ওয়ার্ক এরিয়া এন্ড করে দিলাম। আশা করি অ্যানিমেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।